আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজকে চলে আসলাম রাতের খাবার বানানোর জন্য। তো আজকে আমি রান্না করি নাই, বাবার বাড়িতে গিয়েছিলাম সকালবেলা, ওখান থেকে বিকালবেলা আসলাম, এই জন্য আর রান্না বান্না করি নাই। তো এখন রাতের জন্য আমি পরোটা বানাবো 2টা, আর চিকেন মাসালা বানাবো। এই জন্য 2টা পরোটা বেলে নিচ্ছি, বেশি নিই নাই। এই 2টাও আমি খেতে পারবো না, এই জন্য 2টাই করছি, আর এর থেকে বেশি কিছু করি নাই। তো এখানে আমার ফ্রাই প্যান বসিয়ে দিলাম, যে ফ্রাই প্যান গরম হয়ে গেছে। এখন আমি এখানে তেল দিয়ে দিব, তেল দিয়ে আস্তে আস্তে পরোটাগুলো ছেঁকে নিব। আমি রাতের বেলায় সবসময় ভাত খাই না, আবার পরোটা অতটা বেশি পছন্দ করি না। রুটি খেয়ে কিছু সময়, আর কিছু সময় সন্ধ্যার সময় চা খেলে হয়ে যায়, এই জন্য আর কিছু লাগে না। একজন হলে যখন একা থাকে তখন কিছু খেতে ইচ্ছে করে না, আর যখন মেয়ে আসে, ওর বাবা আসে, তখন হয়তো ওদের সাথে খায়, কিন্তু একা হলে খাই না। আমি একটু অল্প তৈলের পরোটা বানাবো, বেশি তেল হলে খেতে পারি না, এই জন্য আমি পরোটাগুলো ছেঁকে নিই। তো আমি চিকেন ভাজার জন্য এখানে তেল দিয়ে দিব। সরিষার তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, তো আমি আগে থেকে মেখে রাখছি, ভেজে বলতেছি, মেখে রাখছি মশলা দিয়ে। চিকেনটা আমি এখন ফ্রাই প্যানে দিয়ে দেবো, আস্তে আস্তে হয়ে যাক, তারপরে আমরা বাকি কাজগুলো করবো। চিকেনটা আমি প্রায় 2 ঘন্টা 2.5 ঘন্টা আগ থেকে মশলা দিয়ে একটু মেখে দেখে রেখেছিলাম। এখন 2-2.5 ঘন্টা পরে বাচ্চা আসলাম। আমার চিকেনটা ভাজা শেষ হয়ে গেছে, এখন এটা আমি উঠিয়ে নেব ফ্রাই প্যান থেকে। এরপরে আমি মশলাগুলো ভেজে নেব। এখন আমি মশলাগুলো ভেজে নেব, অন্য কিছু দিব না। আমার কাছে যা যা কিছু আছে ওগুলো দিয়ে আমি আমার মতো করে মশলাটা তৈরি করব। রেস্টুরেন্টে অনেক কিছু দেয়, আমি তো অত কিছু দিব না, সহজভাবে এগুলো আমার ঘরের পদ্ধতিতে রান্না করব। তেলগুলো গরম হয়ে যাক। তেল গরম হয়ে গেছে, এখন আমি পেঁয়াজ রসুনগুলো দিয়ে দিব।
আপনারা সবাই আমার ভিডিওগুলো দেখবেন, ভালো লাগবে না। আমি হয়তো অতটা ভালো করে অতটা সুন্দর করে বানাতে পারি না, তবুও সবাই দেখবেন, একটু সাপোর্ট করবেন। ভালো লাগা থেকে ভালোবাসা হয়ে যাবে একদিন ইনশাল্লাহ। সবাইকে বলবো সবাই দেখবেন। আপনারা যদি না দেখেন, আমাদের পাশে না থাকেন, তাহলে আমরা কীভাবে সামনের দিকে এগিয়ে যাব। আমার পেঁয়াজগুলো নরম হয়ে আসছে, এখন আমি আদা রসুন দিয়ে দিব। অল্প করে দিব, কারণ আমি আগে মাংসের ভিতরে আদা রসুন দিয়েছি, এখন অল্প করে দিব। বেশি দিলে আবার গন্ধ হয়ে যাবে। এগুলো ভাজা হয়ে যাক, এগুলোর গন্ধ গেলে তারপরে হলুদ মরিচ দিব। এখন আমি এখানে অ্যাড করব টমেটো কুচি। এগুলো একটু নেড়ে চেড়ে গলিয়ে নেব। যে আমি এখানে আমার টমেটোগুলো গলে গেছে, এখন আমি মশলা হাতিগুলো দিয়ে দিব। আর একটু লবণ দিয়ে দিলাম। হলুদ দিলাম। মশলা গুঁড়া দিলাম, বেশি দেবো না, দিলে আবার রাত্রেবেলা এমনিতে গরম করতেছে প্রচুর, সমস্যা হতে পারে। মরিচের গুঁড়ো অ্যাড করলাম। এগুলো দিয়ে এখন কষিয়ে নেব, আর কিছু দেব না। রেস্টুরেন্টে অনেক ধরনের মাই মশলা দেয়, কিন্তু আমি ওগুলো দিচ্ছি না, ওগুলো আমার কাছে নাই, যেগুলো আমার ঘরের ভিতরে আছে আমি ওগুলো দিয়ে করার চেষ্টা করতেছি। রেস্টুরেন্টের ব্যাপার স্যাপার আলাদা, আমাদের ঘরোয়া রান্না হচ্ছে আলাদা। আমার মশলাগুলো কষানি হয়ে গেছে, এখন আমি চিকেনগুলো দিয়ে দিব। আমি চিকেনগুলোকে গুঁড়ো গুঁড়ো করে রাখছি, ছোটো ছোটো করে রাখছি। এগুলো দিয়ে আমি নেড়ে চেড়ে সুন্দর করে ভাজা করে নামিয়ে নেব। তো অনেকে হয়তো বলতে পারে যে এত অল্প তেল কেন, তেল দেখা যাচ্ছে না কেন, ভিডিওতে দেখা যাচ্ছে না, এমনিতে তৈলে পরিমাণ মতোই আছে, কারণ আমি অতিরিক্ত তেল খাই না, আমার সমস্যা আছে, এই জন্য আমি পরিমাণ মতো তেল খাই। আমার নিষেধ আছে, ডাক্তার নিষেধ করছে অতিরিক্ত তেল খাওয়ার জন্য। আমি অতিরিক্ত তেল খাই না, এই জন্য এরকম দেখা যায়। একেবারে কমও খাই না, যেটা খাওয়ার মতো এটাই খাই। আমি এগুলো একটু নেড়ে চেড়ে নিই। এই যে আমার মশলা কষানো হয়ে গেছে, এর সাথে আমি চিকেনগুলো মিক্সচার করে দিচ্ছি। এখন এগুলোকে নামিয়ে নেব, একটু নেড়ে চেড়ে। হয়ে গেছে। এই যে আমার চিকেন মশলাগুলো হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। এগুলো ভালো করে নেড়ে চেড়ে এগুলোকে নিয়েছি, এখন নামিয়ে নেব।
এই যে আমার চিকেন মশলা পরোটা হয়ে গেছে অবশেষে, আলহামদুলিল্লাহ। তো আমি একটু চেখে দেখেছি, অসাধারণ হয়েছে, অসাধারণ মজা। তো আপনারা হয়তো বলবেন হয়তো হয় নাই, আমি এমনিতে বলতেছি না, অবশ্য হয়েছে। আপনারা করে দেখবেন। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।